হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাওয়া পোলাওয়ের রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। এই ধরনের নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 5 টেবিল চামচ মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ চা চামচ গোটা জিরে এবং 1 টেবিল চামচ মতন রসুন কুচি এবং আদা কুচি। আদা, রসুন এবং জিরেটাকে আমি হালকা একটু ফ্রাই করব। এবার এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং দুটো মাঝারি সাইজের টমেটোকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচিটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি প্রায় 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। দু মিনিট হয়ে গেছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সেইটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচানো টমেটোটা। লবণ দিচ্ছি স্বাদ অনুসারে। মিশিয়ে নিচ্ছি। এবং এটাকে ঢাকা দিয়ে আরো 1 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। আমি সবজিগুলোকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ মতন ফ্রোজেন মটরশুঁটি। আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটিও ইউজ করতে পারেন। মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক 4 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পাওভাজি মশলা। মিশিয়ে নিচ্ছি এবং মশলাটাকে আমি প্রায় 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি এটাকে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মশলাটা কষে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। 2 মিনিট হয়ে গেছে। আমি আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা সেপারেট হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতন সিদ্ধ করা বাসমতি চাল। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম।
তাওয়া পোলাও ন্যাচারালি তাওয়াতেই হয়, কিন্তু অত বড় সাইজের তাওয়া আমার কাছে ছিল না, তাই আমি কড়াইয়ে করেছি। তো 5 মিনিট হয়ে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কুচানো ধনেপাতা, সেই সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লেবুর রস। মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের তাওয়া পোলাও। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব, সঙ্গে দিতে পারেন স্যালাড। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে কেমন লাগলো।